হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এ টু জেড পরীক্ষা। তো আজকে আমরা WBPSC মিসলেনিয়াস 2019-এ যে প্রেসিটি এসেছিল সেটার সলিউশন আজকে করব আর দেখবো এটাকে কিভাবে সুন্দর করে লেখা যায়। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা নতুন আছো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চলো শুরু করা যাক, দেখে নেওয়া যাক প্রেসি রাইটিং। তো দেখো, প্রেসি রাইটিং করতে গেলে তোমায় খুব ভালো করে একটা টাইটেল কিন্তু তোমায় ইউজ করতে হবে, ঠিক আছে? আর তার আগে খুব ভালো করে ২-৩ বার করে কিন্তু প্যাসেজটাকে পড়তে হবে, ঠিক আছে? না হলে কিন্তু তুমি এটার সামারি বা প্রেসি করতে পারবে না। মনে রাখবে এখানে ৩ ভাগের ১ ভাগ তোমায় লিখতে হবে। যা প্যাসেজে গিভেন থাকবে তার কিন্তু ৩ ভাগের ১ ভাগ তোমায় লিখতে হবে, ঠিক আছে? আর যেই সমস্ত লাইনগুলো তোমার ইম্পর্টেন্ট মনে হবে সেইগুলো কিন্তু প্যাসেজের মধ্যে মার্ক করতে করতে যাবে, ঠিক আছে? কারণ এখান থেকেই কিন্তু তোমায় জিসটা বার করে নিয়ে লিখতে হবে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। দেখো কি বলেছে, দিস ইজ দ্য অ্যান্সার টু দ্য কোশ্চেন হোয়াট ইজ দ্য এইম অফ এডুকেশন। দেখো এই যে প্যাসেজটা দেওয়া রয়েছে এখানে বলে দেওয়া রয়েছে কি এটা একটা অ্যান্সার কিসের, এডুকেশনের এইমটা কি সেটা আমাদেরকে এখানে বোঝানো হয়েছে, ঠিক আছে? তাহলে আমরা এখানে লিখতে পারি এইম অফ এডুকেশন, যেটা এটা হচ্ছে আমাদের মেইন টপিক, ঠিক আছে? তো এইটাকে কিন্তু আমরা আন্ডারলাইন করতে পারি। দেখো এবার কি বলেছে, ওয়েল ইটস এইম ইজ টু নো দ্য ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট দ্যাট উই স্টাডি উইথ আ ভিউ অফ অ্যাচিভিং ইট as nearly as our powers allow. If we could fix this firmly in our minds, we should not stumble through a variety of lessons, lectures, and books like a drunk man. ঠিক আছে? তাহলে কি দেখো, ইটস এইম ইজ টু নো দ্য ফার্স্ট রেট ইন এনি সাবজেক্ট, ঠিক আছে, দ্যাট উই স্টাডি। যে আমরা যে সমস্ত সাবজেক্টগুলি স্টাডি করি সেটাতে কিন্তু প্রথম হার কি, যে সাবজেক্টটা আমাকে ভালো করে পড়তে হবে। এডুকেশনের লক্ষ্য তো তাই না, তুমি যে সাবজেক্টটা পড়ছো সেই সাবজেক্টটা তুমি ভালো করে আয়ত্ত করতে পারছো নাকি সেটাই তোমার, সেটা অ্যাচিভ করাই তোমার কিন্তু মেইন এইম থাকে, তাই না? ওটাই এডুকেশন, আমরা যেটা সেই সাবজেক্টটা থেকে শিখি। কিন্তু এখানে কি বলা হয়েছে দেখো, উইথ আ ভিউ অফ অ্যাচিভিং ইট, অ্যাচিভ মানে কোনো কিছু সম্পাদন করতে, যে এই জিনিসটাকে আমরা যখন সম্পাদন করতে যাই মানে পারফর্ম করতে যাই মানে বুকস পড়তে যাই, ইট ইজ অ্যাজ নিয়ারলি অ্যাজ আওয়ার পাওয়ার্স অ্যালাউ, যতটা আমাদের ক্ষমতার মধ্যে আসে, ঠিক আছে? ইফ উই কুড ফিক্স দিস ফার্মলি ইন আওয়ার মাইন্ড, সেই জিনিসটাকে যদি আমরা ফার্মলি আমাদের মাইন্ডে ফিক্স করে ফেলি কি, যে উই শুড নট স্টাম্বল থ্রু আ ভ্যারাইটি অফ লেসন্স, তার মানে কি আমাদের স্টাম্বল মানে কি হোঁচট খাওয়া, ঠিক আছে? শুড নট স্টাম্বল থ্রু আ ভ্যারাইটি অফ লেসন্স, লেকচার্স অ্যান্ড বুকস লাইক আ ড্রাঙ্ক ম্যান, যে আমাদের শুধুমাত্র এই বুকসের মধ্যে যে সমস্ত লেসন্স লেকচার্সগুলো আছে সেগুলোকে প্রচণ্ডভাবে পড়তে হবে এরকম নয়, বা এখানে হোঁচট খাওয়া অর্থাৎ কি ওর মধ্যেই তুমি আটকে গেলে সেটা নয়, ঠিক আছে? অনলি পার্শিয়ালি অ্যাওয়্যার হোয়ার উই আর অর হোয়াট উই আর ডুইং, শুধুমাত্র আংশিকভাবে মানে পার্শিয়ালিও যদি তুমি অ্যাওয়্যার থাকো তাও হবে, সেটা নিয়ে কি নিয়ে অ্যাওয়্যার থাকতে হবে, যে হোয়ার উই আর অর হোয়াট উই আর ডুইং, যে আমরা কি করছি এবং আমরা কোথায় আছি, তাই না? তারপরের লাইন দেখো কি বলেছে, উই শুড সিজ টু থিঙ্ক দ্যাট উই গো টু স্কুল অর কলেজ টু পাস এক্সামিনেশনস, ঠিক আছে? তার মানে কি আমাদের এইটা ভাবা বন্ধ করতে হবে, সিজ মানে স্টপ করা, ঠিক আছে? তো আমাদের এই জিনিসটা ভাবা বন্ধ করতে হবে যে কি আমরা স্কুল বা কলেজে যাচ্ছি শুধুমাত্র এক্সামিনেশন পাস করতে, অর টু সিকিওর ডিগ্রি অর ডিপ্লোমা নিতে, তাই না? আমরা ডিগ্রি বা ডিপ্লোমা অ্যাকিওর করতে চাচ্ছি, অর টু স্যাটিসফাই আওয়ার টিচার্স, অথবা আমরা আমাদের টিচারদেরকে স্যাটিসফাই করার জন্য সেখানে যাচ্ছি। মানে কি পাস করে বেশি মার্কস পেয়ে, ঠিক আছে, ফার্স্ট হয়ে আমরা টিচারদেরকেও স্যাটিসফাই করছি তার সাথে। এটা এটা কিন্তু কি আমাদের ভাবা, এই ধরনের ভাবনাটা আমাদের বন্ধ করতে হবে। দো দিস মে বি অ্যান্ড আর ইনসিডেন্টাল অ্যান্ড লিমিটেড অবজেক্টিভস, যদিও এটা কিন্তু ইনসিডেন্টাল, ঠিক আছে, অ্যান্ড লিমিটেড অবজেক্টিভস, এটা কিন্তু এই যে অবজেক্টিভ এর যে এই যে উদ্দেশ্যটা এটা কিন্তু জাস্ট লিমিটেড, ঠিক আছে? তো এবার কি বলেছে দেখো, উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন বাই রিয়েলাইজিং ইটস ট্রু এইম, তাই না? যে আমাদের উই শুড হ্যাভ, এটাও খুব ইম্পর্টেন্ট লাইন, উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন বাই রিয়ালাইজিং ইটস ট্রু এইম, ঠিক আছে? কি আমাদের এটা ট্রু আসল যে লক্ষ্য কি সেইটাকে কিন্তু আমাদের একটা অর্ডারে আনতে হবে, এটা আমাদের রিয়েলাইজ করতে হবে, ঠিক আছে? উই শুড হ্যাভ ব্রট অর্ডার ইনটু আওয়ার এডুকেশন বাই রিয়েলাইজিং ইটস ট্রু এইম, এটা ট্রু এইমটা কি এটা আমাদের বুঝতে হবে। And we should have dependent in our minds through practice the sense that a worthy purpose in life is the desire for excellence. এবার উই শুড হ্যাভ ডিপেন্ডেন্ট ইন আওয়ার মাইন্ডস, ঠিক আছে? তাহলে আমাদের মাইন্ডের উপর আমাদের ডিপেন্ডেন্ট হতে হবে। থ্রু প্র্যাকটিস দ্য সেন্স, সেই সেন্সটাকে তোমায় প্র্যাকটিস করতে হবে। দ্যাট আ ওর্দি পারপাস ইন লাইফ ইজ দ্য ডিজায়ার ফর এক্সেলেন্স, তার মানে কি ওর্দি পারপাসটা কি, খুব ইম্পর্টেন্ট লাইন, যে দ্য সেন্স
ঠিক আছে, ভালো করে দেখো, দ্য সেন্স দ্যাট আ ওর্দি পারপাস ইন লাইফ ইজ দ্য ডিজায়ার ফর এক্সেলেন্স। তাহলে এই যে সেন্স, এটাই হচ্ছে কিন্তু ট্রু এইম, কোনো কিছু ভালো করার আকাঙ্ক্ষা, শ্রেষ্ঠ করার আকাঙ্ক্ষা, তাই না? সেটাই কিন্তু যোগ্য উদ্দেশ্য, এটা জীবনের যোগ্য উদ্দেশ্য, ঠিক আছে। দ্য পারসিউট অফ দ্য বেস্ট অর দ্য ফার্স্ট রেট, ঠিক আছে। তার মানে সব থেকে সেরা জিনিসটার সাধনা তোমায় করতে হবে, ঠিক আছে, এটাই কিন্তু মেইন উদ্দেশ্য। তো এটাকে আমরা যদি লিখতে চাই প্রেসি হিসেবে, তো আমরা কিভাবে লিখতে পারি দেখো, এই যে ইম্পর্টেন্ট লাইনগুলো আমি এখানে কিন্তু আন্ডারলাইন করে রেখেছি, ঠিক আছে। তো আমাকে এখানে কি করতে হবে, এখানে একটা প্রথমে খুব সুন্দর দেখে একটা টাইটেল কিন্তু ইউজ করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা টাইটেলটাকে কি দিতে পারি, টাইটেলটাকে দেখো, তুমি এই লাইনটাকেও টাইটেল দিতে পারো, অর্থাৎ দ্য এইম অফ এডুকেশন। তো এইম না লিখে তুমি এটাকে একটু আলাদা করে দিতে পারো, লিখতে পারো কি, তুমি এখানে এইম না লিখে লিখতে পারো দ্য গোল অফ এডুকেশন, ঠিক আছে, আমাদের প্রেসির টাইটেল, মনে রাখবে। তো দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, দ্য মেইন অবজেক্টিভ অফ এডুকেশন must be the enrichment of soul, the enrichment মানে উন্নত করা, of the soul, ঠিক আছে। কিসের সাথে এনরিচমেন্ট করা, উইথ দ্য কনসার্নড সাবজেক্ট one goes through, ফুল স্টপ। তাহলে দেখো এখানে কি লিখলাম, দ্য মেইনস অবজেক্টিভ অফ এডুকেশন মাস্ট বি দ্য এনরিচমেন্ট অফ দ্য সোল, তাই না? অবজেক্টিভটা কি, সোলের এনরিচমেন্ট হবে, সোল মানে আমাদের আত্মা, উইথ দ্য কনসার্ন সাবজেক্ট, যে সাবজেক্টটা আমরা পড়ছি সেটা, ওয়ান গোজ থ্রু, যেটা নাকি গো থ্রু মানে রিড করা, কোনো একজন যেই সাবজেক্টটা কনসার্ন সাবজেক্ট, যে সাবজেক্টটাই রিড করুক না কেন, তার সঙ্গে কি সেটার এনরিচমেন্ট আমাদের কি সোলের সঙ্গে সেই সাবজেক্টটাকে, মানে আমাদের মন দিয়ে ব্যাপারটাকে শিখতে হবে, লার্ন করতে হবে, আক্ষরিকভাবে নয়, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের প্রথম লাইন। নেক্সট লাইন আমরা কি লিখতে পারি দেখো, এডুকেশন এডুকেশন does not necessarily mean to acquire certificate but to widen the boundary of knowledge by absorbing the essence of lesson, অর্থাৎ কি, এডুকেশন ডাজ নট নেসেসারিলি মিন টু অ্যাকিওর সার্টিফিকেট বাট টু ওয়াইডেন দ্য বাউন্ডারি অফ নলেজ। তার মানে কি, শুধুমাত্র সার্টিফিকেটটা যে তুমি নেবে তার জন্য কিন্তু এডুকেশন নয়, তুমি পড়ে সার্টিফিকেটটা পাচ্ছ তা নয়, বাট টু ওয়াইডেন মানে ওয়াইড করা মানে আরও প্রশস্ত করে দেওয়া, দ্য বাউন্ডারি অফ নলেজ, নলেজের যে বাউন্ডারি আছে, তো সেটা কি, বাই অ্যাবজর্বিং দ্য এসেন্স অফ লেসন্স, সেই লেসন্স যেটা তুমি পড়ছো সেটাকে অ্যাবজর্ভ করা, অ্যাবজর্ভ কোনো কিছু অ্যাবজর্ভ করা মানে কোনো কিছু শুষে নেওয়া, মানে আত্মিক কোনো কিছু আত্মীকরণ করা, তাই না? সেই লেসনের যে এসেন্স সেটা তুমি নিচ্ছ, নিয়ে তোমার নলেজের বাউন্ডারিটাকে তুমি আরও বাড়াচ্ছ, সেটাই কিন্তু এডুকেশনের মেইন গোল বা মেইন এইম তুমি বলতে পারো।
তো এইভাবে কিন্তু তোমায় প্রেসি রাইটিং প্র্যাকটিস করতে হবে। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।